আর্জেন্টিনা ভার্সেস স্পেন, লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। যেই ম্যাচ নিয়ে এক্সাইটমেন্ট এবং টেনশনের কিন্তু কোনো কমতি নাই, এবং এক্সাইটমেন্ট থাকবে না কেন? 1.5 মাস ধরে যে বিশ্বকাপ চলছে, সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এটা, বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার ম্যাচ এটা। সো এই ম্যাচ নিয়ে টেনশন থাকাটা স্বাভাবিক। বাট এই সবার কোয়েশ্চেন হচ্ছে এটা যে এই ম্যাচটা আসলে কেমন হইতে যেতেছে, স্পেন কিরকম খেলবে কিংবা আর্জেন্টিনাই বা কিরকমটা খেলবে। আর্জেন্টিনা নিয়ে অনেক আলাপ হয়েছে, এই ভিডিওটা আমরা যারা দেখতেছি তারাও আর্জেন্টিনার খুব কম বেশি ভালো আইডিয়া রাখেন। সো আমি নতুন করে এখন আইডিয়া দিচ্ছি না, আমি বরং একটু স্পেন নিয়ে আলাপটা শুরু করি। স্পেন কিভাবে খেলবে এবং এখন পর্যন্ত তারা কেমন খেলে আসছে। এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করা টিম হইতেছে কি আর্জেন্টিনা, সেখানে স্পেন কিন্তু একটু পিছনের দিকে আছে। স্পেন সেভাবে বিগ চান্স ক্রিয়েটও করে নাই, সেভাবে গোলও করে নাই। বাট স্পেনের সবচেয়ে আকর্ষণীয় স্টেজ যেটা হচ্ছে, ইমপ্রেসিভ স্টেজ যেটা, সেটা হচ্ছে স্পেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার একটা গোল কনসিড করছে, এবং বিশ্বকাপের সবচেয়ে কম গোল কনসিড করা টিম হতেছে স্পেন। তার মানে হইতেছে স্পেন যেমনটাই খেলুক না কেন, তাদের ডিফেন্স, তারা ডিফেন্সিভ ইউনিট হিসেবে কিন্তু অনেক সলিড। আর তার মানে এই না স্পেন সেই ইতালিয়ান স্টাইলে ডিফেন্সিভ ফুটবল খেলে কাউন্টার অ্যাটাক অ্যাপ্রোচে খেলতেছে, তা কিন্তু না। স্পেন কিন্তু পজিশন বেসড ফুটবল খেলতে আছে। প্রত্যেকটা ম্যাচেই তারা পজিশনালি অপোনেন্টকে ডোমিনেট করছে, চান্স ক্রিয়েশন কিংবা অ্যাটেম্পটের বেলাতেও তারা ডোমিনেট করছে। বাট তারপরও তারা সেভাবে চান্স ক্রিয়েট করে নাই, সেভাবে গোল করে নাই, কিন্তু তারা কিন্তু গোলও কনসিড করে নাই, মাত্র একটা গোল কনসিড করছে। এইটা পসিবল হয়েছে স্পেন একটা ফ্লুইড স্ট্রাকচার কারণে। যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, তারা বল পজিশন রাখবে এবং অফ দা বলে তাদের অপোজিশনকে কখনো একটু কমফোর্টেবল ফিল করতে দিবে না, তাদেরকে একটা প্রেসারে রাখবে, তাদের জোনাল প্রেসিং দেয়া, সাপোর্ট, তাদেরকে কোনো একটা জোনে সাফোকেট করে ফেলবে, কুইকলি বল উইন করবে, এবং বল উইন করার পরে সেই বলটা রিটেন করার মাধ্যমে তারা একই সাথে তাদের অফেন্স এবং ডিফেন্স দুইটাই ঠিক রাখবে। এই স্পেনকে বলা হচ্ছে টিকি টাকার দেশ। লাস্ট 15-20 বছর ধরে তারা কিন্তু টিকি টাকা ফুটবলটা খেলে আসতেছে। এই আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনালটাকে একই সাথে টিকি টাকা ভার্সেস ট্যাঙ্গো ফুটবলের একটা ফাইনাল ম্যাচ বলা যায়। বাট আর্জেন্টিনাও কিন্তু সেভাবে পিওর ট্যাঙ্গো ফুটবলটা খেলতেছে না, এবং স্পেনও কিন্তু লাস্ট 15-20 বছর ধরে তারা যে টিকি টাকা ফুটবলটা খেলে আসছে, লাইক এফসি বার্সেলোনা, সেই টিকি টাকা ফুটবলটাও কিন্তু খেলতেছে না। মানে কি, আর্জেন্টিনা এবং স্পেন দুইটাই কিন্তু ট্যাঙ্গো এবং টিকি টাকার একটু মডিফাইড ভার্সন ইউজ করতেছে। সো এই মডিফাইড ভার্সনটা কিরকম, আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবলের মডিফাইড ভার্সনটা কিরকম, কিংবা স্পেনের এই টিকি টাকা ফুটবলের মডিফাইড ভার্সনটা কিরকম। স্পেন পজিশন ধরে রাখতে পছন্দ করতেছে, অপোনেন্ট হাফ পর্যন্ত তারা স্লো বিল্ড আপ ফ্রম ব্যাক ট্যাকটিক্স ফলোটা করেই আসতেছে, বাট এরপরে কিছুটা ফাস্ট হওয়ার চেষ্টা করতেছে। আবার আর্জেন্টিনা কি করতেছে, আর্জেন্টিনা কিন্তু অফ দা বলে তারা কিন্তু ডিফেন্সিভ মোডে খেলতেছে। তারা, আর্জেন্টিনাকে বলা হয় ট্যাঙ্গো ফুটবলের দেশ, সুন্দর ফুটবলের দেশ, বাট আর্জেন্টিনা কিন্তু একই সাথে এন্টি ফুটবল, ডার্টি ফুটবলের দেশ। সো আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে একই সাথে যেমন ট্যাঙ্গো ফুটবলেরও খেলছে, তেমনি ডার্টি ফুটবলে খেলছে। ডার্টি ফুটবলটা তারা কখন খেলছে, যখন আর্জেন্টিনার পায়ে বল থাকে না, তখন দেখা যেতেছে আর্জেন্টিনা অপোনেন্টকে সেভাবে প্রেস করতেছে না। আবার যখন প্রেস করতেছে তখন দেখা যাচ্ছে যে অপোনেন্টকে শুধু শুধু ফাউল করতেছে, ফাউল না করলেও তাদেরকে প্রভোক করতেছে, প্রভোক না করলেও নিজেরা ফাউল হওয়ার অ্যাক্টিং করতেছে। এটারে বলা হয় এন্টি ফুটবল অথবা ডার্টি ফুটবল। আর্জেন্টিনা লিডে থাকলে অথবা শুরুর দিকে তারা একটু সেফ ফুটবল খেলে, অপোনেন্টকে বলে পজিশনে গিফট করে রাখে, এবং এরকম মাইন্ড গেম খেলার মতো ডার্টি টিক্স গুলো তারা অ্যাপ্লাই করে। আবার আর্জেন্টিনার পায়ে যখন বল আসে তখন কিন্তু সিনারিও ডিফারেন্ট। তখন জিনিসটা যেটা হচ্ছে যে আর্জেন্টিনার সেই ট্যাঙ্গো ফুটবলে যে আদি রূপ, বিল্ড আপ ফ্রম ব্যাক, নিজেরা ছোট ছোট পাশে খেলা শুরু করা, অপোনেন্ট কে প্রেস করতে ইনভাইট করা, একটা অপোনেন্টকে একটা ক্রাউডেড জোনের মধ্যে নিয়ে আসা, এবং অপোনেন্টের ক্রাউডের মধ্যে থেকে তারপরে তাদের কোনো একটা টিমমেটকে ফ্রি করে দেয়, সেই টিমমেটকে পাস দেওয়ার মাধ্যমে তাদের অ্যাটাকটা শুরু করা, এবং তাদের যে বল মুভমেন্ট, সেই বল মুভমেন্টটা একটু ফাস্ট করা। এটা হচ্ছে কি আর্জেন্টিনার এই মিক্সড ট্যাঙ্গো ফুটবলের একটা মডিফাইড ভার্সন, যেটা আর্জেন্টিনা এই বিশ্বকাপে ইউজ করতেছে। সো স্পেন যখন তাদের এই মডিফাইড টিকি টাকা কিংবা মডিফাইড ভার্সন নিয়ে আর্জেন্টিনা এই মডিফাইড ট্যাঙ্গোকে ফেস করবে, তখন সিনারিওটা আসলে কেমন হতে পারে। এই ম্যাচে সবচেয়ে সেফ প্রেডিকশন যেটা দেওয়া যায় সেটা হচ্ছে স্পেন কিন্তু এই ম্যাচেও পজিশনালি ডমিনেট করবে। সো আর্জেন্টিনা স্পেনকে পজিশন দিয়ে রাখবে, এবং আর্জেন্টিনা স্পেন থেকে বল উইন করার জন্য কিন্তু সেভাবে হার্ড প্রেস করবে না।
তারা যেটা যেটা করতে পারে, তারা মিড ব্লকে একটা জোনাল ডিফেন্ডিং শেপ মেনটেন করবে যাতে আর স্পেনের পাসিং ফুটবলের লেনগুলা ব্লক করা থাকে। বাট বল যখন আর্জেন্টিনার পায়ে থাকবে তখন কেমনটা হবে? তখন যেটা হবে, স্পেন কিন্তু তাদের অ্যাজ ইউজুয়াল জোনাল প্রেসিংটা শুরু করবে যাতে আর্জেন্টিনা হয় তাদের ডিফেন্সিভ হাফে বলটা লুজ করে কিংবা লং বল খেলতে গিয়ে বলটা গিফট করে দেয়। বাট আর্জেন্টিনা কিন্তু সেটা করবে না। আর্জেন্টিনা ট্যাঙ্গো ফুটবলের প্রিন্সিপাল কি, যে অপোনেন্টকে ইনভাইট করা, আসো তোমরা প্রেস করো, তোমরা আমাদেরকে একটু ক্রাউডেড করে ফেলো। তো আমাদেরকে যখন ক্রাউডেড করতে যাবা তখন আমাদের কোনো না কোনো একটা প্লেয়ার ফ্রি হয়ে যাবে, সেই ফ্রি প্লেয়ারটাকে আমরা পাস দেবো, এখন সেইখান থেকে কিন্তু আমাদের মেইন অ্যাটাকটা শুরু হবে। সো এখানে জিনিসটা হবে, বলের পজিশন স্পেনের কাছে থাকবে, বাট যখন আর্জেন্টিনা বলটা পজিশন উইন করবে, স্পেন তাদের অ্যাজ ইউজুয়াল কাউন্টার প্রেসিং কিংবা জোনাল প্রেসিং শুরু করবে, আর্জেন্টিনাকে কোনো একটা জোনে আউট নাম্বার করার চেষ্টা করবে। বাট আর্জেন্টিনা যেটা যেটা করবে সেটা হচ্ছে ওরা এই আউট নাম্বার হয়ে যাওয়াটাও কিন্তু একটু লাইক করবে, আরো ইনভাইট করবে যে আসো তোমরা আউট নাম্বার করার চেষ্টা করো, কারণ তুমি আমাদের আউট নাম্বার করতে যখনই যাবা তখনই আমাদের কেউ না কেউ ফ্রি হয়ে যাবে এবং সেই ফ্রি প্লেয়ারটাকে আমরা পাস দিয়ে অ্যাটাকটা শুরু করবো। তো এইখানে স্পেন এখন এতদিন পর্যন্ত যাদেরকে ফেস করে আসছে তারা কিন্তু মিডফিল্ডে আর্জেন্টিনার মতো স্কিলফুল বল প্লেয়ার অপোনেন্টকে পায় নাই। আর স্পেন এখন পর্যন্ত নকআউটে যাদেরকে ফেস করছে, বিগ টিম পর্তুগাল, বেলজিয়াম এবং সবার লাস্টে ফ্রান্স, এদের মধ্যে পর্তুগালের মিডফিল্ডে কিন্তু ভালো বল প্লেয়ার ছিল, বাট পর্তুগাল কিন্তু মিডফিল্ড বেসড শর্ট পাসিং ফুটবল খেলা নাই, তারা যেটা করছে তারা কিন্তু উইং বেসড ফুটবল খেলছে। তার মানে হচ্ছে পর্তুগাল যখন বিল্ড আপ শুরু করছে তখন তারা মিডফিল্ডে এক দুইটা পাস খেলে কিন্তু চেষ্টা করছে উইং প্লেয়ারদেরকে দেওয়ার কিংবা একটা বিহাইন্ড দ্য ডিফেন্স লং বল খেলার, মানে পিওর মিডফিল্ড বেসড গেম কিন্তু পর্তুগাল খেলা নাই। বেলজিয়াম যেটা করছে সেটা হচ্ছে তারা বিল্ড আপ ফ্রম ব্যাক মেথডে যায় নাই, তারা নিচ থেকে কিন্তু লং বল কিংবা কাউন্টার অ্যাটাক অ্যাপ্রোচে খেলছে, যেখানে তাদের সামনে ছিল কেভিন ডি বুইনা এবং ম্যান সিটির জেরেমি ডুকু, এই দুইজনের কম্বিনেশনে তারা চেষ্টা করছে একটা কাউন্টার অ্যাটাকে যাওয়ার, নিজেদের হাতে বল বেশিক্ষণ রাখার চেষ্টা করে নাই। অপরদিকে ফ্রান্সও কিন্তু বিল্ড আপে তেমন ইফেক্টিভ, মানে মিডফিল্ডের সেন্টারে যে তারা বেশিক্ষণ বল সার্কুলেট করবে এই মেথডে কিন্তু ফ্রান্সও খেলে নাই। বাট আর্জেন্টিনা কিন্তু চাবে তারা তাদের যে বল পেইং মিডফিল্ডার আছে তাদের পায়ে বল বেশিক্ষণ থাকুক এবং এই মিডফিল্ডার পায়ে কিন্তু বল বেশি সার্কুলেট হোক, স্পেন প্রেস করতে আসুক সমস্যা নাই, তাদের ইন্টেনশন হচ্ছে কোনো একটা প্লেয়ারকে ফ্রি করে দেওয়া, তাকে পাস দেওয়া, এইটা হইতে পারে ওভারঅল গেম প্ল্যান। স্পেন প্রেস করবে, আর্জেন্টিনা প্রেস করতে ইনভাইট করবে এবং চেষ্টা করবে এই প্রেসিংটা বিট করে বিহাইন্ড দ্য ডিফেন্স কোনো থ্রু পাস করা কিংবা কোনো একটা ফ্রি প্লেয়ারকে পাস দিয়ে সেখান থেকে কাউন্টার অ্যাটাকটা লঞ্চ করা। এখন স্পেনের মেজর উইকনেস কি হইতে পারে? আমি কিন্তু এই ভিডিওটা এইভাবে করতেছি, বাট আদার যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেখানে কিন্তু ম্যাচের ক্লিপস ধরে কিন্তু আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে স্পেনের পটেনশিয়াল উইকনেস কই, স্পেনের স্ট্রেংথটা কই। তো আমি ওই ডিটেলসে যাচ্ছি না, বাট যে একটা নর্মাল ডিটেলস আমি মেনশন করি সেটা হচ্ছে স্পেন কিন্তু এখন পর্যন্ত কোনো ম্যাচে আগে গোল কনসিড করে নাই এবং তারা গোল কনসিড করছেই মাত্র একটা, অনেক ভালো একটা স্টেট, বাট এটা কিন্তু একটু আশঙ্কার স্পেনের জন্য, কারণ আমরা জানি না যে স্পেন যদি এরকম নকআউট ম্যাচে কিংবা এরকম বিগ ম্যাচে ফাইনালের মতো প্রেশার ম্যাচে তারা যদি গোল খেয়ে পিছায় পড়ে, এই ফাইনালের মতো বিগ ম্যাচে গোল খেয়ে পিছায় পড়ার যে মেন্টাল শকটা, সেই মেন্টাল শকটা স্পেনের প্লেয়াররা কিভাবে নেবে, তারা সেই শকটাকে রিকভার করতে পারবে এবং তারা যদি গোল খেয়ে পিছায় পড়ে তখন যে গোল দেওয়ার যে আর্জেন্সিটা, সেই আর্জেন্সিতে পড়লে স্প্যানিশ প্লেয়ারে কেমন রিয়েক্ট করে এটা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, কেপ ভার্দে ম্যাচের সাথে একটু দেখা গেছে, কেপ ভার্দের সাথে কিন্তু এটা কিন্তু নকআউট ম্যাচ ছিল না, একদম বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ ছিল, গ্রুপ রাউন্ডের ফার্স্ট ম্যাচ। এটা স্পেনের জন্য বাঁচা মরার লড়াই ছিল না, বাট মান সম্মানের লড়াই ছিল। সেই মান সম্মান রক্ষার জন্য স্পেন লাস্টে দেখবে কিন্তু অনেক আর্জেন্টিনা অ্যাটাক করছে, বাট এইখানে যদি ফাইনাল ম্যাচে সামহাউ স্পেন যদি কোনো এক গোলে পিছায় পড়ে তাহলে স্পেনিশ প্লেয়াররা কি রিয়েক্ট করবে সেটা কিন্তু আমরা জানি না। এইখানে কিন্তু স্পেন ধরা খাইলেও খাইতে পারে এবং যেমনটা আমি বলছিলাম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্স স্পেন, এই সেমিফাইনাল আগে কেউ কিন্তু আগে গোল খায় পিছিয়ে পড়ে নাই, ফ্রান্স কিন্তু আগে কখনো গোল খায়নি সেমিফাইনাল আগে। সেমিফাইনালে কি হয়েছে, ফ্রান্স স্পেন দুই দলের খেলা শুরু হয়েছে, কেউ কিন্তু তেমন কোনো ভালো অ্যাটাক করে নাই, বাট লুকাস ডিগনের একটা মিস্টেকে কিন্তু স্পেন ফ্রান্সের হাফে কিন্তু পেনাল্টি পেয়ে যায় এবং সেই পেনাল্টি থেকে গোল করে স্পেন যখন লিড নেয়
তখন কিন্তু এই ডু অর ডাই ম্যাচে পিছিয়ে পড়ার যে মেন্টাল শকটা, এই মেন্টাল শকটা কিন্তু ফ্রান্সকে এফেক্ট করছিল। এবং ফ্রান্সের যেহেতু এই বিশ্বকাপে কোনো এক্সপিরিয়েন্স কোনো পিছিয়ে পড়াটা, এবং এই পিছিয়ে পড়াটা তারা এক্সপিরিয়েন্স করছে স্পেনের সাথে এরকম একটা নকআউট ম্যাচে, তখন কিন্তু তারা মেন্টালি সেই শকটা থেকে রিকভার করতে পারে নাই। সেম জিনিসটা কিন্তু স্পেনের সাথেও ঘটতে পারে যদি বাই এনি চান্স আর্জেন্টিনা স্পেনের সাথে লিডে যেতে পারে। এবং যেটা বললাম যে স্পেন এতদিন যেই অপোনেন্ট গুলোর সাথে হার্ড প্রেসিং ফুটবল, জোনাল শেপে হাই প্রেসিং করে আসছে, সেটা কিন্তু সেভাবে কাজ দেয় না। কারণ যেই টিমগুলোরা স্পেন স্পেস করছে সেই টিমগুলো কিন্তু বিল্ড আপ ফ্রম ব্যাক মেথডে খেলে না, যেটা আর্জেন্টিনা খেলবে। আর্জেন্টিনা কিন্তু শুরুতে লং বলে যাবে না, তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে পাস করে তারপরে লং বল কিংবা থ্রু পাসে যাবে। সো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচের টিমের সাথে কিন্তু স্পেন ফেস করতে যেতেছে। এবং যে অ্যাপ্রোচটা কি, তারা যে টিকি টাকা ফুটবলটা অ্যাডাপ্ট করছে লাস্ট 15 বছর ধরে, সেই টিকি টাকা ফুটবলের যে রুট, সেই রুট হচ্ছে যে ট্যাঙ্গো ফুটবল। সেই ট্যাঙ্গো ফুটবলের দেশ আর্জেন্টিনাকে তারা ফেস করবে। টিকি টাকা ফুটবলটা স্প্যানিশরা অ্যাডাপ্ট করে নিয়েছিল ট্যাকটিক্যাল রিজনে, অপোনেন্টকে ডোমিনেট করার রিজনে। বাট আর্জেন্টাইনরা ট্যাঙ্গো ফুটবল খেলতো কিন্তু জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য। তারা এই খেলাটারে ভালোবাসে এই কারণে। এখানে কিন্তু কোনো ট্যাকটিক্যাল রিজন ছিল না, এখানে কিন্তু ছিল ইমোশন। সো আর্জেন্টাইনরা এই খেলাটা কিন্তু ইমোশন দিয়ে খেলে। এবং আর্জেন্টিনারা ইমোশনালি জাস্ট ট্যাঙ্গো ফুটবলই খেলবে না, তারা ইমোশনালি এই বিশ্বকাপটা জিততে স্পেন থেকে আরো বেশি ডেডিকেটেড। হ্যাঁ, স্পেনের ডেডিকেশনের কোনো অভাব নাই, এরকম ডেডিকেশন দিয়ে তারা ইউরো জিতছে। বাট এখানে আর্জেন্টাইন প্লেয়াররা জাস্ট শুধু তাদের দেশটা জেতানোর জন্য খেলবে না, আর্জেন্টিনা যে প্লেয়াররা আছে তারা তাদের আইডল, তাদের ক্যাপ্টেন, তাদের লিডারকে জেতানোর জন্য খেলবে। কারণ হইতেছে এই লিওনেল মেসি, যে কিনা এই 39 বছরে একটা দারুণ একটা বিশ্বকাপ কাটাইলো, এই লিওনেল মেসি এতদূর এই বিশ্বকাপে আসে, এটার পেছনে কিন্তু তার যে টিমমেটরা আছে তাদেরও কিন্তু অনেক ভালো একটা ক্রেডিট আছে। কেমন ক্রেডিট? কারণ মেসি এর আগে খেলতো তার বেস্টমেটদের সাথে, তার সিনিয়রদের সাথে, বাট মেসি এখন যেই গ্রুপটার সাথে খেলে এরা সবাই হচ্ছে তার ফ্যান, তার ফ্যান বয়। তারা এই ছোটবেলা থেকে মেসিকে আইডল মেরে বড় হয়েছে, এবং তারা এখন তার আইডলের সাথে কিন্তু ড্রেসিং রুম শেয়ার করে। তারা মেসির জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সো তারা মেসির জন্য অনেক ডেডিকেটেডলি কিন্তু এই বড় ম্যাচে নামবে। এবং যেটা বলতেছি, এই আর্জেন্টিনা ভার্সেস স্পেন, লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি, এই ম্যাচআপটা কিন্তু বার্সেলোনা ফ্যানদের জন্য একটা ড্রিম ম্যাচ, যে কেউ জিতলেই কিন্তু তারা খুশি। বাট এখানে কিন্তু মেসির যারা ফ্যান তাদের জন্য এই ম্যাচটা অবশ্যই মেসি জেতা উচিত। কারণ এই 2026 বিশ্বকাপে 39 বছর বয়সে লিওনেল মেসি যে পারফরমেন্স দিছে, এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 8 গোল এবং 5টা অ্যাসিস্ট। এমন কোনো ম্যাচ নাই যে ম্যাচে সে গোল কিংবা অ্যাসিস্টে কন্ট্রিবিউট করে নাই। এই ম্যাচে যদি এইরকম একটা বিশ্বকাপ যদি ক্যাম্পেইন যদি মেসি বিশ্বকাপ জিতে না শেষ করে, এটা কিন্তু খুব আনফেয়ার হবে। হ্যাঁ, আমরা যারা বার্সেলোনা সাপোর্ট করি তারা অবশ্যই লামিন, পেদ্রি এবং কুবার্সিকে ভালোবাসি। বাট বার্সেলোনা বলি, আর্জেন্টিনা বলি, ফুটবলে লিওনেল মেসির উপরে আমাদের জন্য আর কিছু নেই। সো লিওনেল মেসির জন্য আমরা সবাই চাচ্ছি আরো একবার আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতুক, এবং লিওনেল মেসি তার লিগাসিটা এইভাবেই আনটাচেবল এবং অধরা এমন উচ্চতায় নিয়ে যাক, যেটা কিন্তু কেউ যেন কখনো আর ধরতে না পারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।